ফুলকপি দিয়ে অনেক সবজি খেয়েছো, অনেক তরকারি খেয়েছো, অনেক কিছুই খেয়েছো। আমার মনে হয় তোমরা অনেকেই আছো ফুলকপি দিয়ে এই রেসিপিটা এখনও পর্যন্ত ট্রাই করোনি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ও ব্লগ থেকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে যে রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ। তোমরা একবার খেলে এই রেসিপিটা জাস্ট প্রেমে পড়ে যাবা। চলো, এটা হচ্ছে ফুলকপি দিয়ে আমি আজকে হচ্ছে যেমন চিকেন ফ্রাই বানাই বা চিকেন ফ্রাইয়ের সাথে হচ্ছে একটু ভেজা ভেজা থাকে, ওইভাবেই বানাবো। চিকেন ফ্রাইয়ের মতো করেই বানাবো। খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি ছিল, আর এত টেস্টি। প্রথমে আমি সতেজ একটা ফুলকপি নিয়ে নিয়েছি, তাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একেবারে ছোট করিনি, একেবারে বড়ও করিনি। কেমন করেছি তোমরা দেখতেই পেয়েছো। এখন আমি একটা মিশ্রণ বানাবো। মিশ্রণটা বানানোর জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চামচের মতো, চাট মশলা হালকা একটু, হলুদ হাফ চামচের তো কম, জিরা গুঁড়া হাফ চামচ, তার সাথে দিয়ে দেবো এখানে মাংসের মশলা একটুখানি, এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো। একটুখানি ধনিয়া গুঁড়া, একটুখানি লবণ, সামান্য পরিমাণ পানি দিয়ে এটা আমি মেখে সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাব সেই ফুলকপিগুলোকে কিন্তু আমি সিদ্ধ করিনি, দেখতেই পেয়েছো। একেবারে তরতাজাটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু ভাপিয়ে নিতে পারো। আমার মনে হয় একটু লো হিটে ভালোভাবে তেলে কড়া করে ভেজে নিলে এটাকে আর ভাপানোর দরকার হয় না। এবার এভাবেই ফুলকপিকে এই মশলাটার ভিতর চুবিয়ে তেলে ভেজে নেব। ডুবো তেলে তোমরা চাইলে ভাজতে পারো। আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু নিয়েছি, দেখতেই পাচ্ছ। এভাবে আমি সব ফুলকপিগুলোকে একে একে ভেজে নেব। আর ফুলকপির এই মানে একেবারে স্পাইসি এই ফ্রাইটা খেতে যে এত মজা, তোমরা যারা না খেয়েছো অবশ্যই একবার হলে ট্রাই করবো। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, একবার হলেও ট্রাই করবা। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না। আর এটা কে কে বানিয়ে খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। যাই হোক, এটাকে আমি কিন্তু একেবারে কড়া করে মুচমুচে করে ভেজে তুলে নেব। এটাকে বেশি কিন্তু একেবারে ঘাটাঘাটি করতে যাবা না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, এই উপরের লেয়ারটা উঠে আসবে। এজন্য আস্তে হাতে, আলতো হাতে এটাকে সবসময় ভেজে নেবা। আমি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার সেই সেম কড়াইতেই কিন্তু আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে ঘি। তোমরা হাতের কাছে বাটার থাকলে বাটার দিবা। আমার হাতের কাছে বাটার ছিল না, এজন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি। সেখানে আমি দিয়ে দিলাম একটুখানি রসুন কুচি, আরও দিয়ে দিলাম একটুখানি সাদা তিল, এবার দিয়ে দিলাম সয়া সস, তার সাথে দিয়ে দেবো চিলি সস, এবার দিয়ে দেবো টমেটো সস, দিয়ে খুব ভালো করে সামান্য একটু চিনি দেব আর একটুখানি লবণ দেবো। লবণ যেহেতু টমেটো সসে দেওয়া আছে, চিলি সসে দেওয়া আছে এবং হচ্ছে সয়া সসে দেওয়া আছে, এর জন্য লবণটা অবশ্যই বুঝে দিবা। সাথে একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার যে ভেজে রেখেছিলাম সেই বলো তো কি ফুলকপিটা, ফ্রাই করা ফুলকপিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়ে, এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করতে যাবে না, উপরে লেয়ারটা ভেঙে যাবে আর মশলাটা অনেক গাঢ় হয়ে যাবে। এই জন্য জাস্ট মশলাটা এর গায়ে গায়ে মিশে আসলে এটাকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করবা। কি যে স্বাদ! আমি এটা যখন ভয়েস দিচ্ছিলাম মনে হচ্ছিল আর একবার খেতে, বাট তখন তো আর হুট করে বানানো পসিবল না, হাতের কাছে সবসময় থাকে না। যাই হোক, আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা অবশ্যই ট্রাই করার পর আমাকে জানাবা। যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবা। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।